প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ও বিয়োক্তাদ্বিয়োক্তঃ সর্বাः প্রভবন্তি অহোরাগমে রাত্রি আগমে প্রলীয়ন্তে তত্রৈবা বিয়ক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের আবির্ভাবে সমস্ত প্রকাশিত সৃষ্টি অব্যক্ত অবস্থা থেকে উৎপন্ন হয় এবং ব্রহ্মার রাত্রি এলে সেই সকল সৃষ্টি পুনরায় সেই অব্যক্ত অবস্থাতে লীন হয়ে যায়। অব্যক্ত অবস্থা থেকে ব্যক্ত প্রকাশিত রূপসমূহ, সর্বাহা সমস্ত, প্রভবন্তী উৎপন্ন হয়, অহরাগমে দিনের আগমনে, রাত্রিয়াগমে রাত্রির আগমনে, প্রলীয়ন্তে লয় প্রাপ্ত হয়, তত্র সেখানে, এব পুনরায়, অব্যক্ত সঙ্গকে অব্যক্ত নামে পরিচিত অবস্থায়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি ও প্রলয়ের গভীর তত্ত্ব প্রকাশ করেছেন। তিনি বোঝাচ্ছেন যে এই দৃশ্যমান জগৎ কোনো চিরস্থায়ী অবস্থা নয়। যা কিছু আমরা দেখি, স্পর্শ করি বা অনুভব করি তা একসময় অব্যক্ত অবস্থায় ছিল, সময় এলে আবার সেই অব্যক্ত অবস্থায় ফিরে যাবে। প্রকাশ ও লয়ের এই চক্র সৃষ্টির স্বাভাবিক নিয়ম। অব্যক্ত অবস্থা বলতে এমন এক সূক্ষ্ম অবস্থাকে বোঝানো হয়েছে যেখানে রূপ, নাম ও গুণ প্রকাশ পায় না। সেই অবস্থাতেই সমস্ত সৃষ্টির বীজ নিহিত থাকে। ব্রহ্মার দিন শুরু হলে সেই বীজ থেকে জগৎ প্রকাশিত হয়, আবার ব্রহ্মার রাত্রি এলে সেই প্রকাশিত জগৎ লীন হয়ে যায়। এই প্রক্রিয়া অনাদিকাল ধরে অবিরাম চলেছে। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে জগতের কোনো বস্তুই নিজের শক্তিতে স্থায়ী নয়। সব কিছুই ভগবানের ইচ্ছা ও সময়ের নিয়মে আবির্ভূত হয় এবং বিলীন হয়। এই উপলব্ধি মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে বিনয়ের পথে নিয়ে যায়। এখানে আরও বোঝানো হয়েছে যে সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি নিয়মবদ্ধ প্রক্রিয়া। ভগবান এই নিয়মের ঊর্ধ্বে অবস্থান করেন, কিন্তু জগৎ সেই নিয়মের অধীন। এই জ্ঞান মানুষকে গভীর ধৈর্য ও স্থিরতা প্রদান করে। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দৃষ্টি বাহ্য জগৎ থেকে অন্তরের সত্যের দিকে ফেরাতে চান। কারণ যা প্রকাশিত তা নশ্বর, কিন্তু অব্যক্ত তত্ত্ব তা ভগবানের সঙ্গে যুক্ত এবং তা চিরন্তন। এই শ্লোকটি ভগবদ্গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ সৃষ্টি, লয় ও সময়চক্রের তত্ত্ব ব্যাখ্যা করছেন। অর্জুনের মন কেবল যুদ্ধ বা ব্যক্তিগত সংকটের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র জগতের রহস্য জানবার আকাঙ্ক্ষায় প্রসারিত হচ্ছিল। সেই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে দেহ ও জগৎ বারবার প্রকাশ ও লয়ের মধ্যে আবদ্ধ, কিন্তু আত্মা এই চক্রের ঊর্ধ্বে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে দৃশ্যমান জগৎ কোনো স্থায়ী নয়। যা আজ আছে তা কাল নাও থাকতে পারে। এই উপলব্ধি মানুষের আসক্তি হ্রাস করে এবং বুদ্ধিকে স্থির করে। এই শ্লোক থেকে আমরা শিখি যে অহংকারের কোনো ভিত্তি নেই, কারণ দেহ, ক্ষমতা ও সম্পদ সবই অব্যক্ত অবস্থা থেকে এসেছে, আবার সেই অবস্থাতেই ফিরে যাবে। এই বোধ মানুষকে সংযমী ও বিনয়ী করে তোলে। এখান থেকে আরও শেখা যায় যে ভগবানের আশ্রয় একমাত্র স্থায়ী আশ্রয়, কারণ ভগবান প্রকাশ ও লয়ের নিয়মের বাইরে অবস্থান করেন। যিনি ভগবানের সঙ্গে যুক্ত হন তিনি পরিবর্তনের ভয়ে বিচলিত হন না।
এই শ্লোক আমাদের মনে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে দুঃখ ও বিনাশ চূড়ান্ত সত্য নয়, একদিন কেবল পরিবর্তনের অংশ হিসাবে এগুলি থেকে যাবে। এই বোধ মানুষের অন্তরে গভীর শান্তি আনে। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবনের উদ্দেশ্য কেবল প্রকাশিত জগতের ভোগ নয়, বরং অব্যক্ত সত্যের অনুসন্ধান। যিনি এই পথে অগ্রসর হন তাঁর জীবন অর্থপূর্ণ হয় এবং আত্মা ধীরে ধীরে পরম শান্তির দিকে অগ্রসর হয়। ভূত গ্রাম ছ এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রিয়াগমেহ বসঃ পার্থ প্রভবতি অহরাগমে। এই পার্থ, এই সমস্ত জীব সমষ্টি বার সৃষ্টি হয়ে আবার বিলীন হয়। ব্রহ্মার রাত্রি এলে তারা অসহায়ভাবে লয়ে প্রবেশ করে এবং ব্রহ্মার দিন এলে পুনরায় সৃষ্টি লাভ করে। ভূত গ্রাম মানে সমস্ত জীব সমষ্টি, স মানে সেই, এব মানে এই, অয়ম মানে এই জগৎ, ভূত্বা ভূত্বা মানে বার সৃষ্টি হয়ে, প্রলীয়তে মানে লীন হয়ে যায়, রাত্রি আগমে মানে রাত্রির আগমনে, অবসহ মানে নিজের ইচ্ছার বাইরে, পার্থ মানে হে অর্জুন, প্রভবতী মানে উৎপন্ন হয়, অহরাগমে মানে দিনের আগমনে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি ও প্রলয়ের অবিরাম চক্রের কথা গভীরভাবে প্রকাশ করেছেন। তিনি জানিয়ে দিচ্ছেন যে এই জগতে যত জীব আছে তারা সকলে একই নিয়মের অধীন, কেউই এই চক্রের বাইরে নয়। সৃষ্টি হয়ে টিকে থাকা এবং শেষে লয়ে প্রবেশ করা, এটাই জগতের স্বাভাবিক নিয়ম। এখানে বিশেষভাবে বলা হয়েছে জীব সমষ্টি অবস্থায় এই প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ জীব নিজের ইচ্ছায় সৃষ্টি বা লয় নির্বাচন করতে পারে না। সময় এবং ঐশ্বরিক নিয়ম অনুসারে এই পরিবর্তন ঘটে। এই উপলব্ধি মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে বিনয়ের পথে নিয়ে যায়। এই শ্লোক বোঝায় যে জগতের কোনো অবস্থাই স্থায়ী নয়। যে রূপে আজ জগৎ প্রকাশিত, কাল তা ভিন্ন হতে পারে। এই পরিবর্তন অবশ্যম্ভাবী। এই সত্য উপলব্ধি করলে মানুষ অতিরিক্ত আসক্তি থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যায়। এখানে আরও স্পষ্ট করা হয়েছে যে সৃষ্টি ও লয় কোনো বিশৃঙ্খল ঘটনা নয়, এটি একটি নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত। ব্রহ্মার দিন ও রাত্রির সঙ্গে এই প্রক্রিয়া যুক্ত। এই নিয়মের মধ্য দিয়েই জগতের ভারসাম্য রক্ষিত হয়। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান যে বাহ্য জগতের উপর নির্ভর করে স্থায়ী সুখ পাওয়া যায় না, কারণ যা বার লয়ে প্রবেশ করে তা কখনো স্থির আশ্রয় হতে পারে না। এই শ্লোকটি ভগবদ্গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ সৃষ্টি, লয় ও সময় চক্রের ধারাবাহিক ব্যাখ্যা দিচ্ছেন। অর্জুনের সামনে তখন কেবল যুদ্ধ নয়, বরং সমস্ত অস্তিত্বের রহস্য উন্মোচিত হচ্ছে। এই প্রসঙ্গে কৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে দেহ ও জগৎ পরিবর্তনশীল হলেও আত্মা এই পরিবর্তনের ঊর্ধ্বে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জগতের সব কিছু পরিবর্তনশীল, কোনো অবস্থাই স্থায়ী নয়। এই উপলব্ধি মানুষের মনের বন্ধন শিথিল করে এবং বাস্তব বোধ জাগ্রত করে। এই শ্লোক থেকে আমরা শিখি যে জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। তাই অহংকার ত্যাগ করে ভগবানের নিয়মকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে মানসিক শান্তি বৃদ্ধি পায়। এখান থেকে আরও শেখা যায় যে বাহ্য সাফল্য বা ব্যর্থতা চূড়ান্ত নয়, কারণ সৃষ্টি ও লয়ের চক্রে এগুলি কোনো স্থায়িত্ব নেই।
এই বোধ মানুষকে সমদর্শী করে তোলে। এই শ্লোক আমাদের মনে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে ভগবানের আশ্রয় একমাত্র স্থায়ী আশ্রয়। যিনি ভগবানের সঙ্গে যুক্ত হন তিনি এই পরিবর্তনের ভয়ে বিচলিত হন না। সব শেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবন কেবল ভোগের জন্য নয়, এই জীবন আত্মজ্ঞান ও ভগবত ভক্তির মাধ্যমে চক্রবর্ত জন্ম মৃত্যুর ঊর্ধ্বে ওঠার একটি সুযোগ। যিনি এই সত্য উপলব্ধি করেন তাঁর জীবন অর্থপূর্ণ হয় এবং আত্মা ধীরে ধীরে পরম শান্তির পথে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।